আমার নবী আপনার নবী সাহিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের এত সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে প্রেরণ হওয়ার আগেই মেয়েদেরকে জিন্দা পুঁতে দেওয়া হতো, জিন্দা গেড়ে দেওয়া হতো, জিন্দা কবর দিয়ে দেওয়া হতো। মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদেরকে এই দুনিয়াতে কলঙ্কিনী বলে বলা হতো। যখন আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, এই দুনিয়ার মেয়েদেরকে মুক্ত করে দিলেন। কবর জিন্দা কবর দেওয়া হতো, সেটাকে ঠিক করে দিলেন, সেটাকে নাজায়েজ করে দিলেন। একদিন আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একদিন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাইয়াতুল কালবি আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্দর এক সাহাবী ছিলেন। সেই সুন্দর এক সাহাবী ছিলেন দাইয়াতুল কালবি। যখন বাইরে যান, তিনি গর্ভবতী অবস্থায় তিনার স্ত্রীকে রেখে চলে যান। এবার গর্ভবতী অবস্থায় যখন রেখে চলে যান, এবার সেই দাইয়াতুল কালবির স্ত্রীর সেইখানে মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে এবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে যখন এবার দাইয়াতুল কালবির স্ত্রী বলে যে এই মেয়েকে গেড়ে দিতে পারবো না, এই মেয়েকে জিন্দায় কবর দিতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে পাঠিয়েছেন। এবার যখন 4 বছর পর দাইয়াতুল কালবি বাইরে সফর থেকে চলে এলেন, চলে এসে আবার বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, আমি যে তোমাকে গর্ভবতী অবস্থায় রেখে গিয়েছিলাম, কি আমার কি হয়েছে? এবার তখন দাইয়াতুল কালবির স্ত্রী বলতেছে, ও স্বামী গো, আমার একটি মেয়ে হয়েছে, সেই মেয়েটি খুবই সুন্দর হয়েছে, তোমার মতো সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। এবার যখন দাইয়াতুল কালবি বাড়ির ভিতরে হাত পা মোছামুছি করছে, এবার তখন সেই মেয়েটি এবার আব্বু আব্বু বলে ডাকতে আছে, আব্বু আব্বু বলে ডাকতে আছে, এত সুন্দর ডাক রয়েছে। এবার তখন দাইয়াতুল কালবি তার স্ত্রীকে ধমক দিয়ে বলতে লাগলো, তুমি কেন ওই মেয়েটিকে জিন্দা কবর দেওয়া হয়নি? প্রসবের পরে সেই মেয়েটিকে কেন জিন্দায় কবর দিয়ে দাওনি? এবার ধমক দিতে লাগলো। এবার দাইয়াতুল কালবির স্ত্রী বলতে আছে, ও স্বামী গো, ও স্বামী, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, আমাকে কত সুন্দর করে বানিয়েছে, কিন্তু তোমার মতো সুন্দর করে তোমার মেয়েকেও কত সুন্দর করে বানিয়েছে, তার জন্য আমি কবর দিতে পারিনি গো স্বামী, আমি কবর দিতে পারিনি। একদিন আমার নবী রাসূল একদিন দাইয়াতুল কালবি এবং দাইয়াতুল কালবির স্ত্রী শুয়ে আছে। শুয়ে থাকতে এবার দাইয়াতুল কালবি একদিকে শুয়ে আছে, সাহাবী দাইয়াতুল কালবির স্ত্রী একদিকে শুয়ে আছে, মধ্যখানে মেয়েটি রয়েছে। যখন মধ্যখানে মেয়েটি রয়েছে, এবার সাহাবী দাইয়াতুল কালবি ভাবতে আছে, এখানে আমি কলঙ্কিনীর বাপ হয়েছি। মেয়েদেরকে তখন বলা হতো, সেই জামানায় মেয়েদেরকে কলঙ্কিনী বলা হতো। এবার বলতেছে, আমি এক কলঙ্কিনীর বাবা হয়েছি, আমি এক কলঙ্কিনীর পিতা হয়েছি, আমি কত কপাল পোড়া। এবার দাইয়াতুল কালবি ডিসিশন নিয়ে নিলেন, এবার মন চেঞ্জ করে নিলেন। এবার বলতে আছে, আমি কালকে সকালেই যাব, দাওয়াতের নাম করে, বেড়াবার নাম করে, আমি পাহাড়ের কিনারে গর্ত করে আমি জামিলাকে গেড়ে দিব। এবার যে নামটি রেখেছিলেন তার পিতা তার মেয়েটির নাম ভালোবেসে নাম রেখেছিলেন ও জামিলা। এবার বলতেছে, আমি জামিলাকে গেড়ে দিব। এবার সকাল হয়ে যাবার পরে এবার দাইয়াতুল কালবির স্ত্রীকে এবার দাইয়াতুল কালবি বলতে আছে, ও স্ত্রী রে,
আমার মেয়ে জামিলাকে তুমি সাজিয়ে দাও, গোসল করে দাও, নতুন পোশাক পরিয়ে দাও। আজকে আমি নিয়ে ঘুরতে যাব, আজকে আমি নিয়ে বেড়াতে যাব। এবার সাহাবী দাইয়াতুল কালবির স্ত্রী ভালো করে খাইয়ে দিলেন, দুমুঠো খাইয়ে দিলেন, জন্মের মতো যখন খাইয়ে দিলেন, সাহাবী দাইয়াতুল কালবির স্ত্রী জানে না যে আমার এটাই জন্মের মতো শেষ খাওয়া, খাইয়ে দেওয়া হবে। এবার যখন নতুন পোশাক পরানো হলো, তখন এবার সাহাবী দাইয়াতুল কালবি ছুটে চলে গেলেন, এবার তার মেয়েকে নিয়ে চলে গেলেন। চলে যেতে যেতে পাহাড়ের কিনারে একটি গর্ত খুঁড়তে আছে, সেই গর্ত যখন খুঁড়তে এবার যখন দেখতে আছে যে দাইয়াতুল কালবির দাড়িতে মাটির টুকরা পড়তে আছে, মাটির ঝুড়ানি মাটির টুকরাগুলি পড়তে আছে। এবার জামিলা সেই মাটির টুকরাগুলিকে সাফ করে দিতেছে আর বলতে আছে, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, এটা কিসের গর্ত, এটা কিসের গুহা, আমাকে বলো বলো আব্বাজান, এটা কিসের গুহা। এবার সাহাবী দাইয়াতুল কালবি বলতে আছে, ও বেটি জামিলা রে, ও বেটি জামিলা, তুমি দূরে চলে যাও, একটু পরেই তুমি বুঝতে পারবে, একটু পরেই তুমি বুঝতে পারবে এটা কিসের গর্ত। এবার জামিলাকে খেলতে পাঠিয়ে দিলে। এবার যখন জামিলা দূরে গিয়ে খেলতে লাগলেন, এবার যখন গর্ত খোঁড়া হয়ে গেল, গর্ত খোদাই হয়ে যাবার পরে পরে এবার জামিলাকে ডাক দিয়ে বলে, ও বেটি জামিলা রে, ও বেটি জামিলা, তুমি এসো এসো এসো, এই দেখো গর্তের ভিতরে কি দেখা যায়। জামিলা বেটি, এই গর্তের ভিতরে কি দেখা যায়? ছোট ছেলের মতি। আপনারা তো বুঝতেই পারতে আছেন যে যখন কেউ বলে, কোন বাচ্চা যখন কোন বাচ্চাকে কোনো বড় লোক বলে, কোন বাবা মা বলে যেখানে কি আছে, অনেক বাচ্চা ছুটে চলে আসে দেখার জন্য, কৌতূহল হয়ে যায় ওখানে কি আছে। এবার তখন এবার জামিলা বলতে আছে, কই আব্বা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না গো আব্বা, আমি তো এই গর্তের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না। এবার যখন গর্তের কাছে চলে গেল, এবার সাহাবী দাইয়াতুল কালবি, সাহাবী দাইয়াতুল কালবি ছুটে এবার ঢাকিয়ে দিলেন, ধাক্কা মেরে দিলেন। ধাক্কা মেরে দেবার পরে পরে ওই কোমরে যখন পড়ে গেল, এবার চারিদিক থেকে পাথর ছুটতে পাথর দিতে লাগলো, ইট পাথর দিতে লাগলো, মাটি দিতে লাগলো। এবার মাটি দিতেছে। এবার জামিলা বলতে আছে, জামিলা বলতে আছে, ও আব্বা জান, আমি আম্মা জানের কাছে কত কত কথা বলতাম, আমি কত কথা বলতাম যে আমার আব্বা জান কখন আসবে, আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমার আম্মা জান কখন আসবে, আমি আমার আব্বা জানকে দেখব, আমি আমার আব্বা জানকে দেখব, এই কথাটা বলতাম। কিন্তু আমি জানতাম না গো আব্বা জান, আমি জানতাম না যে তুমি আমার পিতা, আমার আজরাইল হয়ে আসবে। আমি জানতাম না গো আব্বা যে তুমি আমার আজরাইল হয়ে আসবে, আমি জানতাম না। এবার বলতে আছে, ও আব্বা জান, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি তোমার চোখের সামনে আর কোনোদিন আসবো না, আমি পথে পথে ভিক্ষে খেয়ে খাবো আব্বা, আমি অনেক দূরে চলে যাবো গো আব্বা, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। আমি অনেক দূরে চলে যাবো, তবুও সেই জামিলাকে ছাড়লো না। এই কথা বলা মাত্রই এবার দাইয়াতুল কালবি আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই কথাটি পেশ করলেন। যখন পেশ করলেন বলতে আছে, ও দাইয়াতুল কালবি, তুমি
আগে মুসলমান ছিলে না, তুমি আগে মুসলমান ছিলে না, আগে তুমি মুসলমান ছিলে না, যেহেতু তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। এবার দাইয়াতুল কালবি আসলে বলতেছিল আমার অনেক গুনাহ আছে গো হুজুর, আমার অনেক গুনাহ রয়েছে, আমার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবে না। সমস্ত গুনাহ যদি মাফ করে দেয় তবে একটা গুনাহ মাফ করবে না। এবার সম্পূর্ণ ঘটনা খুলে বলা হলো। খুলে বলার পরে এবার সাহাবী আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে তখন তুমি মুসলমান ছিলে না, তখন তুমি কালিমায়ে তাইয়্যিবা গ্রহণ করনি, তখন তুমি কালিমা গ্রহণ করনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই তোমাকে কবুল করেছেন, তোমাকে কবুল করেছে, তুমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এবার